পুরাটা দেখাই। মানে এটা হচ্ছে পুঠিয়ার অন্যতম নিদর্শন, চমৎকার এবং অনেক পুরাতন আর কি। এখানে লেখা আছে পাদুকা খুলে উঠুন, মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। তার মানে যেহেতু মন্দির, পূজা করার জায়গা, তো অবশ্যই মন্দিরে আসলে জুতা খুলে প্রবেশ করাটাই উচিত সম্মানার্থে। তো আমরা যাচ্ছি, সামনে হয়তো পুরাটা দেখা যাচ্ছে। আর আশেপাশে এগুলো হচ্ছে অনেক পুরাতন রাজাদের আমলের বাড়ি। তো আমরা জুতাটা খুললাম, পাদুকা খুলে উপরে উঠলাম। ওকে, তো এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইড। এটা ফ্রন্ট সাইড, এখানেই শিব মূর্তিটা দেখা যাচ্ছে। শিব মূর্তি, এটারই আর কি পূজা অর্চনা করা হয়। এটা হচ্ছে ভেতরের সাইড, ভেতরের সাইডটায় দরজা দেওয়া। আচ্ছা, এই সাইডটা আমি একটু আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে আর কি শেষ হয়ে গেল রাউন্ড শেপে। আর এই পাশটা, এটা হচ্ছে অনেক পুরাতন প্রাচীন পুকুর আর কি, রাজাদের আমলের পুকুর। যেহেতু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, তো এইগুলো কয়েকশো বছর আগের, এবং পরবর্তীতে আসলে সরকারের অধীনে এইগুলো দেওয়া হয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। তো আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আরেকটা ছোট মন্দির। আর আমরা আসছি আমাদের পরিবারের সদস্যরা, বেসিক্যালি তৌফিক, সাবিলা, তমা আর আম্মু। আমরা একসাথে চারজন আসছি। চারিপাশটা আমরা এখন দেখবো যে বাইরে থেকে আসলে কেমন লাগে। এটা হচ্ছে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত চমৎকার একটা ফুলের গাছ, কাঠগোলাপ সম্ভবত এটা। ওয়াও, সুন্দর লাগতেছে কাঠগোলাপ। এবং এখানে একজন আনসার আছেন, উনি দেখাশোনা করতেছেন আসলে মন্দিরের পবিত্রতা যেন ঠিক থাকে। আর এই যে এটা হচ্ছে নামার সিঁড়িটা, অসম্ভব সুন্দর। তো এই তো চমৎকার একটা মন্দির, এবং যেহেতু এটা এশিয়ার ভেতরে খুবই নাম করা, তো ভালো লাগলো। পুঠিয়া ঘুরে যারা রাজবাড়ির এই মন্দিরটা দেখেনি, অবশ্যই রিকমেন্ড থাকবে।